হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 8:30, আর এখনও পর্যন্ত আমি চাদর ঢাকা নিয়ে আছি। তো বুঝতেই পারছো আমাদের হুগলিতে ঠান্ডা পড়েই গেছে। তো অনেকেই আবার বলছে যে না, এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের এইদিকে দেখো অনেক ঠান্ডা পড়ে গেছে। জানালাগুলো দেখছো, পর্দার উপরে আবার একটা করে দেখো চাদর দিয়ে রেখেছি। রাত্রিবেলা এত হাওয়া ঢুকছে, এত ঠান্ডা করছে। তো হ্যাঁ, এখনও পর্যন্ত মানে মোটা কিছু কি বলা হয়, ব্ল্যাঙ্কেট বা লেপ কিছু বের করিনি। তো আজকে ঠিক করেছি সেটা বের করতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো এই যে ঘর দেওয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো গুছিয়ে নিয়েছি। ঝাঁটও দেওয়া হয়ে গেছে আমার। তো এখনও পর্যন্ত ঘর মোছা কিচ্ছু হয়নি। সকালবেলা জাস্ট একটু চা খেয়েছি, কারণ যা ঠান্ডা, চা না খেলে হবে না। তো গরম গরম চা খেয়ে আজকে দিনটা শুরু করলাম। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের আমার এই ব্লগটা। ঘরগুলো দেখো সব মুছে নিয়েছি একদম। আর এই যে ফ্যানগুলো চালিয়ে দিয়েছি যাতে ঘরগুলো সব শুকিয়ে যায়। দেখো সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে, একদম গুছিয়ে মোছা। দুটো কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। দেখো এখানেও ফ্যান চলছে, সব ঘরে ফ্যান চলছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দেখো আমার মাসির শাশুড়ি মা মাছ দিয়ে পাঠিয়েছে। এটা হচ্ছে ল্যাটা মাছ। তো মাসি শাশুড়ি মা দেখো এগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, একদম সব কটাই জ্যান্ত আছে। বন্ধুরা দেখো ঘর দুয়ার একদম মুছে টুছে আমি এই দেখো মাছটা যেটা দেখালাম তোমাদেরকে, মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর তার সাথে সমস্ত সবজিও কেটে নিয়েছি। তো এটা দেখো বেশি হয়নি, ল্যাটা মাছ খুব কমই হয়েছে, তবে 2-3 জনের পক্ষে একদম যথেষ্ট। একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ, মানে বিশেষ করে বাচ্চার জন্যই এটা আনা। তো এই দেখো শুশুনির শাক, এখানে শুশুনির শাক একদম ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লাউ তরকারি করবে, একটু আলু দিয়েছি। আর এই মাছটা আমি করব কচু আলু দিয়ে, তো সেটাও কেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কেটেছি, এখনও বাকি মশলা সব বাকি আছে। তো বন্ধুরা এই যে শুশুনির শাক, তারপরে মাছ, এগুলো সব আমার মাসি শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে। তো ওনার বাড়ির পাশেই মানে জমি, তো সেখান থেকে জলাভূমিও অনেক আছে, যেখান থেকে মাছও বেশ ভালো পাওয়া যায়। আর তার সাথে সাথে বেশ শুশুনির শাকটাও খুব ভালো পাওয়া যায়। তো মাসি আমাদেরকে এগুলো সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে। শুধু ওইটাই নয়, এটাও আছে, দেখায় তোমাদের। এই দেখো ফ্রিজে রাখা ছিল, তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে চুনো মাছ। তো অনেকটা আছে, অনেকটা। তো আমি এখনও মানে বাছার সময় পাইনি, কারণ বাড়িতে আমি একাই আছি, আজকে দিদিও নেই বাড়িতে। তো একার হাতে মানে সকাল থেকে সমস্ত কাজ সামলাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা পরে করব, আগে মানে এইগুলো কমপ্লিট করি, এই রান্নাগুলো, তারপর এটা পরে করবো। আর এমনই এটা ফ্রিজে ছিল, দেখো একদম জমে আছে, বরফ জমে আছে। তো এটা একটু গলুক, না হলে কিন্তু এটা বাছাই যাবে না। তো চলো বন্ধুরা, আমি এবার রান্না শুরু করি। তো বন্ধুরা ওইদিকে রান্না হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এদিকে ভাবলাম গাছগুলোতে একটু জল দেব, কিন্তু এই যে আমাদের আরুষরা ওই দিয়ে দিচ্ছে। একটু বসে বসে দাও, না হলে গাছগুলো মরে যাবে। হ্যাঁ, একটু বসে গুঁড়ি হয়ে সব গাছ একটু করে দাও। বাহ, খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে খোল জল, ওরকমভাবে দিলে কিন্তু গাছগুলো মরে যাবে। তোমাকে একটু আস্তে আস্তে টবের কাছে নিয়ে যাও মগটা। বাহ, এই গাছগুলো দিতে লাগে না, ওই গাছগুলো দাও, ফুলের গাছগুলো দাও। খুব সুন্দর গন্ধ। দাঁড়াও একটু দিয়ে দিই। তুমি এগুলো নাগাল পাবে না বেটা, আমি এগুলো দিয়ে দিই, তারপর তুমি দেবে। না, হয়ে গেছে, আরেকটা আছে। এই দাঁড়াও, হয়ে গেছে, এই নাও।
সবগুলোতে দাও, একটু একটু করে দাও। হ্যাঁ, এটা তো ওদের খাবার, ঠিক আছে। দিয়েছ, এখানটা একটু দিয়ে দাও, ব্যাস। তো বন্ধুরা দেখো, স্নান টান কমপ্লিট, সমস্ত কাজ আগে কমপ্লিট করেছি, তারপর স্নান করলাম। এখন প্রায় বাজে 1:30। আর এই যে দেখো আমাদের আলুসোনা এখন এই যে খেলা করছে। তো খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছে। তো আমি খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করেছি তোমাদের সবই দেখিয়েছি, আর একবার দেখিয়ে নিই। তো এবার খাওয়া দাওয়া করে আরসকে নিয়ে একটু রেস্ট করব। তো সারাদিন আজকে যা গেল, মানে কি বলবো। তো চলো দেখাই তোমাদের আজকে কি কি রান্না হলো। দেখো, ভাত, এটা আলু ভাজা, সকালে রুটির সঙ্গে করেছিলাম, শুশুনি শাক ভাজা, লাউয়ের তরকারিটা, আর এটা হচ্ছে লাটা মাছ, যেটা কচু আলু দিয়ে ঝোল। তো চলো বন্ধুরা, আমরা খেতে বসলাম আর খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার একটু গল্প করবো। ওরকম করলে হবে না, আগে যাবে কাঁদলে কিন্তু লোকে বলবে দুষ্টু লোক। না না, তাতে শুকনো হাত দেবে না। আমি কি বললাম? এসো, আগে আমি আমার আরুসোনাকে খাওয়াবো, তারপর আমি খাবো। এসো সোনা, হয়ে এসো। তো এখন দেখো বাজে সন্ধ্যা 5:30। তো আমার মানে আরুসোনা ঘুমাচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই, আমি আর ছেলেই আছি। তো তোমাদের বললাম সকাল থেকে একাই আছি, একার হাতেই সমস্ত কাজ করছি। তো আমি আবারও সন্ধ্যাবেলার মানে বিকালের সমস্ত কাজ সেরে দেখো সন্ধ্যাবেলায় ওর জন্য দুধটা গরম করতে বসেছি। আর এদিকে একটু ঠেকুয়া বানানোর খুব ইচ্ছা ছিল কয়েকদিন ধরে। তো তার জন্য এই দেখো এখানে আটাটা মাখছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই যে এখন এবার আটাটাকে মাখছি। তো আটাটা দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার আমি ঠেকুয়াগুলোকে বানিয়ে নেব। তারপর ঠেকুয়াগুলোও দেখো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর নিজের হাতেই একটা করে বেশ ডিজাইন বানিয়ে নিয়েছি। তো এখনও আছে। তো প্রথমে ভাবছি এইগুলোকে ভেজে নেব, আর ভাজতে গিয়ে ওগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, ঠেকুয়া বানানো কমপ্লিট। আর সত্যি কথা বলতে ঠেকুয়াটা খুব সুন্দর হয়েছিল, একদম খাস্তা টাইপ হয়েছে খেতে। তো আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি। আর এই যে আমাদের আনুষ্ঠানে কিন্তু একটাও খাইনি। ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, তো ওকে এবার পড়তে বসাবো। আজকে সকাল থেকে
এই 8টা পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। 8টা না, এখন 7টাই বাজেনি, সরি। তো 7টা পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। টাটা, বাই।